আপনার কি বাজেট কম? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনার বাজেট হয় 7 লক্ষ টাকার আশেপাশে, তাহলে এই গাড়িটি আপনাদের জন্য আকর্ষণীয় সম্ভাবনা হতে পারে। আজকে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের সুইফট। এই গাড়িটির মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2011 সালে, কারণ গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছে। আর এই গাড়িটি আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো। যারা একটি ভালো মানের কম বাজেটের ভিতরে সুজুকি সুইফট গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং কি অল অপশন অটো। গাড়িটির বাইরে কোনো প্রকার রঙের কাজ আছে কিনা এবং কি গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। প্রথমেই দেখাবো গাড়িটির ফ্রন্ট সাইড, কারণ গাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে। গাড়ির হেডলাইট, সামনের ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস সবকিছু কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে এবং কি বনারটা দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। এবং কি ঢাকা মেকটু খ 13 সিরিয়ালের গাড়ির সাথে কিন্তু আপনারা স্টিলের সেফটি বাম্পারও পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, গাড়ি কিন্তু বাম সাইডটাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। বাম সাইডের যে হেডলাইটটা রয়েছে সেটা কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে এবং কি মাঠগাটটাও কিন্তু আপনারা একদমই ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং কি চাকার যে বিট রয়েছে সেটি দিয়ে আপনারা আশা করি বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এবং কি চমৎকার স্টাইলিশ কিন্তু এলোরিং গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, গাড়ির দরজার যে রঙের কন্ডিশন সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছে। প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা সুজুকি ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কি গাড়ির যেই গ্লাসগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স, আসেন পিছন সাইডটা দেখাই। গাড়ির পিছন সাইডে কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে। গাড়ির পিছন সাইডে কিন্তু আপনারা একই সুজুকি ব্র্যান্ডের লোগো পেয়ে যাচ্ছেন এবং কি সুইফট যে লেখাটা সেটাও কিন্তু এখনো ভালো অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স, গাড়ির পিছনের যে নাম্বার প্লেটটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়ির পিছনে কিন্তু কোনো প্রকার আলহামদুলিল্লাহ রঙের কাজ নেই। পিছনে কিন্তু স্টিলের সেফটি বাম্পার লাগানো রয়েছে। সো ভিউয়ার্স, এই পাশের যে ব্যাকলাইটটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থাতেই রয়েছে এবং পিছনের যে গ্লাসটা সেটাও কিন্তু অরিজিনাল। সো এই গাড়িটির প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল এবং কি কোনো প্রকার রঙের কাজ নেই। এবং এই পাশের যদি আরেকটি চাকা আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন চাকার যে বিট সেগুলো কিন্তু ভালো অবস্থাতে রয়েছে। চারটি চাকাই কিন্তু আপনারা সেম পজিশনেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, আসেন গাড়িটির ভিতরে আপনাদেরকে দেখাই। গাড়ির প্রথমে যদি দরজার প্যাডটা দেখাই তাহলে দেখতে পারবেন দরজার প্যাড কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে এবং কি অল অপশন অটো। আর গাড়ির দরজার যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি। এবং কি এখান থেকে কিন্তু আপনারা গাড়িটির চাবি দিয়ে স্টার্ট দিতে পারবেন এবং যে মিটারটা রয়েছে সেটা কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে। গাড়ি এসির যে ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটি কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়ির উপরে সিলিংটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন গাড়ির উপরে সিলিংটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। পিছনের দরজার যে প্যাডটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি। এবং ভিতরের সিটগুলো কিন্তু আপনারা বেশ ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং গাড়িটির সাথে কিন্তু একটি আপনার হ্যান্ড রেসও পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, গাড়ির পিছনে কিন্তু আপনারা অনায়াসে 3 জন বসতে পারবেন। গাড়ির লেগ স্পেস এবং হেড স্পেস কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। গাড়ির পিছন সাইডটা যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন গাড়ির পিছনে কিন্তু অসংখ্য জায়গা রয়েছে, যেখানে আপনারা চাইলে অনায়াসে আপনাদের অনেক প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। এবং কি গাড়িটির পিছনে কিন্তু আপনার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতেই পেয়ে যাচ্ছেন এবং পিছনে যে গ্লাসটা সেটাও কিন্তু অরিজিনালি রয়েছে। এই পাশের যে বিটগুলো সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং গাড়ির পিছনে ব্যাক ডালার যে বিটগুলো সেগুলো কিন্তু অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি। সো ভিউয়ার্স, এই গাড়িটি কিন্তু ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং গাড়িটি শুধুমাত্র অকটেন ড্রাইভ, যার কারণে গাড়িটির পিছনে কিন্তু আপনারা এলপিজি বা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন না, যার কারণে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি গাড়িটির পিছনে রাখতে পারবেন। আর গাড়িটির সাথে কিন্তু হুইল রেঞ্জ জগ সহ সবকিছুই পেয়ে যাচ্ছেন এবং একটি স্পেস চাকাও রয়েছে। আর এই গাড়িটি কিন্তু চেসিসগুলো একদমই সুপার ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়ির ইঞ্জিন পারফরমেন্সও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুজুকির ব্র্যান্ডের 1200 সিসির একটি ইঞ্জিন এবং গিয়ারবক্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এবং গাড়িটির ইঞ্জিনের প্রত্যেকটি পার্টসই কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। দেখেন কোনো প্রকার ঘামে বা মোবিল খায় না। এই গাড়িটি কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে এবং কি অরিজিনাল যে স্টিকার সেটি কিন্তু গাড়ির সাথে এখনো লাগানো রয়েছে এবং সামনের যে মার্সেলটা রয়েছে সেটা কিন্তু আপনার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর যে সকেট জাম্পারি খুঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং চেসিসগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ভালো মানের একটি ব্যাটারিও পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে, যেটি দিয়ে আপনার টুকাই স্টার্ট দিতে পারবেন। আর এই গাড়িটির এসি পারফরমেন্সের কথা যদি আপনাদেরকে বলি, এসি পারফরমেন্সও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। সো ভিউয়ার্স, গাড়ির বনার যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন বনারের যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে, কোনো প্রকার খোলা কাটা হয়। এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে মাত্র 7,20,000 টাকা। গাড়ি পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করা যাবে। যারা একটি কম বাজেটের ভিতরে সুজুকি সুইফট গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।